এখান থেকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। সকাল সকাল উঠে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছি। 1 ঘন্টার মধ্যে এখান থেকে বেরোতেও হবে। এখান থেকে বেরিয়ে আজকে আমরা চলে যাবো হচ্ছিল জিম করবেট ন্যাশনাল পার্কে। আর এখান থেকে আমরা বসে আছি, ভিউটাকে এনজয় করছি, প্লাস এখানে কিছুক্ষণ আগে হাঁসও দেখতে পাচ্ছিলাম। যাই হোক, উদারি ফাদারে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে ভাবতাম যে আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমরা সবসময় এখানে বসে থাকছি আর বসে বসে লেকটাকে দেখছি। আর এই যে স্পটটা ছিল না, যেখানে মানে আমরা বসে এই জায়গাটা যেটা ছিল, এখানে আমরা বসে গল্প করেছি সারাক্ষণ এই ভিউটাকে এনজয় করেছি। এখন ভাইয়ের চা খাওয়া হয়ে গেছে, এখন রেডি হতে যাবে। আজকের জন্য এক্সাইটেড। এটা হচ্ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন অফ দিস ট্রিপ, সেটা হচ্ছিল জিম করবেট। মাকে এখন দিদিভাই রেডি করছে, মা রেডি হয়ে গেছে অলমোস্ট। এখন চুলটা করাবো, দিদিভাই এখন স্নানে যাবে, তাই তো? হ্যাঁ, আমি তোমার সাথে গিয়ে রেডি হয়ে যাবো। ভাইও হয়নি, এদিকে বাবাও রেডি হয়ে গেছে। সবার প্রথম না, বাবা মা রেডি হয়ে গেছে, এখন আমি আর দিদিভাই রেডি হবো। দেখে নাও, সবাই এখন রেডি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরাবো। আমার আউটফিটটা ভাই এবার তোমাদেরকে দেখিয়ে দেবে। দে, কিছু তো করে একটা ফটো তুলে দিচ্ছিস না। এইটা হচ্ছে তো আমার লুক, ফুল ব্রাউনের উপরে আমার আউটফিটটা, ব্রাউনিশ, হ্যাঁ ব্রাউনিশই। আর তার সাথে আমি এরকম একটা লিপস্টিকও নিয়েছিলাম এটার সাথে পরবো বলে। তার সাথে সানগ্লাস অ্যান্ড এই ব্যাগটা সব কিছুর সাথে ম্যাচ করে যাচ্ছে। অ্যান্ড আই এম অলসো রেডি। এখন এখান থেকে বেরানো যায়। পুরো ট্রিপে এই প্রথমবার বাবা বলেছে আকাশ আমাকে একটা ফটো তুলে দে, তাই ভাই তুলে দিচ্ছে। আর বাবা বাদ দিয়ে একটা দুটো সেলফি তুলে নেয়। বাই দ্য ওয়ে, তোমরা বলো আজকে মার আউটফিটটা কেমন হয়েছে। আমি অনেক মাকে কনভিন্স করে এটা কি নিয়েছি, জুতো। হ্যাঁ, এই দেখো, জীবনে প্রথম না, আগেও ছিল, সেটা তুমি পরোনি। যাই হোক, তো এটা হচ্ছিল মার আউটফিট। সেই দিন গেছিলাম না মার আমি শপিংয়ে, তখন মার জন্য এটা আনা হয়েছে। আর ব্যাগটা তো দেখাও তোমার, এটা মা এখান থেকে কিনেছে, দেখে নাও। এটা হচ্ছিল মার ব্যাগ। এটা সুন্দর লাগছে। চলো, চশমাটা ব্যাগে রেখে দিয়েছি আর কি। সেলফি তো যদি বসে তোলো, আমার পাবে কি কেউ তোলে নাকি? কি বলবো, হবে। তো আমাদের এখান থেকে সবকিছু করা হয়ে গেছে। এখন চেক আউট করছি, আমাদের গাড়ি এসে গেছে। এখান থেকে আমাদেরকে জিম করবেটে ড্রপ করে দেবে। আমরা না হোটেল থেকে ক্যাব করে নিয়েছি, ইনোভা বুক করেছি। প্রাইসটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে জিম করবেট অব্দি নিচ্ছে হচ্ছিল 5500। এবার তোমরা যদি অন্য গাড়ি নাও তাহলে আরও ধরে রাখো 500-1000 টাকা কমে যাবে। আমি কিন্তু সব ছোটোখাটো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। ইনকেস তোমরা যদি এরকম কিছু প্ল্যান করো তাহলে হয়তো এই ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হয়ে যাবে। এনিওয়েজ, এটাই আই থিঙ্ক আমাদের গাড়ি, তাই তো? তো আমরা ইনোভা বুক করেছি, যেরকম তোমাদের বললাম। চলো, লাস্ট টাইমের জন্যে তোমরা আরেকবার দেখে নাও এই জায়গাটা। আমাদের তো, হ্যাঁ, বাই করে নাও মা। এই জায়গাটা আমাদের তো খুব ভালো লেগেছে, আবার আসবো এখানে। আর এইটা হচ্ছে হলো আমাদের হোটেলটা। আমার খুব মনটা খারাপ লাগছে এখান থেকে যাওয়ার সময়। ভাই, তোর কি লাগছে? আমাদের ট্রিপটা আস্তে আস্তে শেষের দিকে চলে আসছে বাবা। খুব ভালো ছিল, সত্যি খুব ভালো ছিল। দেখে নাও, এটাও একটা পয়েন্ট। কেউ যদি চাও তোমরা এখানেও আসতে পারো। এখানে কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়। इसको পয়েন্ট का नाम क्या है? সরিতা লেক। দেখে নাও, এখানে এরকম টাইপের স্টোরও আছে, অ্যান্টিক্স পাওয়া যায়। ভাই এখন এখান থেকে পেয়ারা নিচ্ছে, কারণ ওই সামনে অনেক বাঁদর দেখতে পাই আমরা, ওদের সবাইকে খাইয়ে দেবো। কত নিবি নিয়ে নে। আমরা আসার সময় না অনেক বাদর দেখেছিলাম, আমাদের কাছে কিছু খাবার ছিল, তাদেরকে দিয়েওছিলাম। তারপরেও অনেক বাদর ছিল। আমাদের খুব মন খারাপ লাগছিল, কেন আমরা সব বাদরকে খাওয়াতে পারছি না। তো এখান থেকে ভাই একবারে 5 কেজি নিয়ে নিচ্ছে। তো 5 কেজিতে অনেকগুলো হয়ে যাবে, পেয়ারা হয়ে যাবে। আর একটু ছোটো সাইজের মধ্যে নেওয়া হচ্ছে, কারণ কেটে দিলে কি হবে না হবে, তাই জন্য গোটাই আমরা দেবো। তো এখন উনি প্যাক করে দিয়ে দিচ্ছে। কত করে চাইছে ভাই এখানে? 100 টাকা কিলো। 100 টাকা করে কিলো। মা নিচে নেমেছিল, নেমে একদম বেচে সব পেয়ারা নিয়েছে। প্যাক হয়ে গেছে আমাদের। আমাকেও দিয়ে রেখিস কটা এই সাইডে। এই দেখো, 5 কেজিতে এতগুলো হয়ে গেছে আমাদের। দেখে নাও, আমরা একদম জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি। আর এখানে দাদা বলছিল যে এখানে যে কোনো সময় নাকি রাস্তা থেকে নাকি লেপার্ড বলো বা হাতি বলো বেরিয়েছে।
দেখে না এরকম ঘন জঙ্গল, এই পাশটাও জঙ্গল আবার এই পাশটাতেও জঙ্গল। I've been swimming and swimming, swimming into the deep end. I've been looking and looking, looking around me lately. আমরা এখান থেকে যেতে যেতে দাদার সাথে কথা বলছিলাম যে দাদা তুমি কোনোদিনও বাঘ দেখেছো? বলছে কোনোদিনও না, অনেক দিন বাঘ দেখেছে আর অনেকগুলো বাঘ দেখেছে, একসাথে নাকি 4টে বাঘও দেখেছে, তাই না ভাই? এবার তো বলছিল না বাঘ দেখেছো নি অনেক, প্রচুর প্রচুর। আর বলছে এখান থেকে নাকি যাওয়ার সময় ইউজুয়ালি হরিণও দেখা যায়। তো আমরা এখন অবধি তো দেখতে পারিনি, হয়তো আগে গিয়ে দেখতে পারি। আমরা বাদর খুঁজছি, খেতে দেবো। হ্যাঁ কিন্তু বাদর এখন দেখতে পাচ্ছি না আর। 먼지투성이 hands are trembling right now, right now. এই দেখো এখানে কয়েকটা বাদর পেয়েছি, ওদেরকে দিয়ে দিচ্ছি। দাদা আবার নামছে, দেখে না যতগুলো আছে ততগুলোই দে, অনেক দিয়ে দিচ্ছি। আর এরা অত তো নেই লোক, মানে বাদর। তো আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে হলো আইটিসি জিম কর্বেট। এই এরিয়াতে না, মানে আমরা যখন উপর দিয়ে আসছিলাম এই এরিয়াতে শুধু দেখলাম এই হোটেলটাই আছে, নিচে অনেক হোটেল ছিল বাট উপরে কিন্তু একটা হোটেল দেখলাম না, না ভাই? এটাই আমার মনে হচ্ছে এটা একটাই, এটা পুরোটাই হচ্ছে হলো আইটিসি। বাবা কেমন লাগছে? দারুণ দারুণ। দারুণ লাগছে। মা তো ভয়তে কোনো কথাই বলছে না আজকাল। না না এখানে কোনো না। দেখে না পৌঁছে গেছি আমরা। এটা হচ্ছিল এন্ট্রেন্স। এখন আমাদের সব ওই কি বলে না সুটকেসগুলো করে চেক করে তারপর ভেতরে দিয়ে আসবে। মা এখন এখানে ঠিক লাগছে? দেখো এবার ভালো লাগছে, দেখো এখানে তো ভালো আছে, এখানে কোনো বাঘের তোমার ভয় নেই। যা যা ফর্মালিটিসগুলো ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে। এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে। এটা কি রুয়াবজা? হ্যাঁ এটা কি রুয়াবজা? হ্যাঁ। এখন আমাদেরকে আমাদের রুমে নিয়ে যাওয়া হচ্ছে। কোন ফ্লোরে ভাই কি বললাম? আমি তো তখন ছিলাম না। থার্ড ফ্লোর। আচ্ছা ঠিক আছে। এ কি মা এখনই তোমার কাছে চশমা নেই? মা চশমাটাকে গাড়িতে ফেলে দিয়ে চলে এসেছিল, ভাগ্যিস উনি দেখেছে। Nobody's stopping us from fly. Don't kill this mood, just singing na 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 na. Won't make it harder for you, ma. এইটা হচ্ছে হলো আমাদের রুম, মানে একটা রুম আর পাশে হচ্ছে হলো আর একটা রুম। এখানে হচ্ছে হলো বেড। আই থিঙ্ক এখানে ব্যালকনি এসে দাঁড়া, ওটা পরে যাচ্ছি। এটা হচ্ছে ওয়াশরুম, আমি ভাবছিলাম এটা সাইডে একটা এক্সট্রা রুম নাকি। আর এটা হচ্ছে হলো ব্যালকনি। এইটা হচ্ছে হলো আমাদের ভিউ ফ্রম দ্য ব্যালকনি। এটা আমাদের পার্সোনাল ব্যালকনি আছে। আচ্ছা এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে হচ্ছে হলো চেক ইন হচ্ছে হলো 3টের সময়। এটা আমরা জানতাম না, বাট তোমরা যদি ফোন করে দেখে বলো যে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো, তাহলে সেইভাবে সব অ্যারেঞ্জমেন্টটা করে দেন। আগে দিয়ে ইনফর্ম করতে হবে। আমাদের একটা রুম এক্ষুনি দিয়ে দিল, আর একটা রুম যে স্ক্রিনিং চলছে 1 ঘন্টার মধ্যে দিয়ে দেবে। এখানে আমি আমার OOTDর ভিডিও বানাতে পারবো ইনস্টাগ্রামের জন্যে। কেমন বাবা? এ কি কোন দিকে যাচ্ছ? যাও ব্যালকনিতে গেলে যাও, এই যে খুব সুন্দর জায়গা। খুব সুন্দর। বাই দ্য ওয়ে তোমাদেরকে ওয়াশরুমের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর, ইটস ভেরি ভেরি প্রিটি। বাট হ্যাঁ বাথটাব নেই, বাথটাব থাকলে ওখানে আমি ইউজ তো করতাম না, বাট হ্যাঁ ওখানে বসে এরকম না ফটো তুলে নিতে পারতাম। বোঝানো যাবে বোঝানো যাবে না? না, বাহ বুকে বলে বোঝানো যাবে। বাহ বলছে প্রচন্ড ভালো জায়গা, প্রচণ্ড ভালো। খুশি হলেই হলো। তোমার আর মার জন্য সব রকম বুকিং করা, এবার তুমি খুশি না, হলেই এটা হলো। actually, জঙ্গল আমার জন্য। হ্যাঁ বাবার জন্য, সেটা সত্যি কথা যে জঙ্গলটা কিন্তু আমরা বাবার জন্যই বুক করেছি। মার জন্য হরিদ্বার ছিল আর বাবার জন্য হচ্ছিল জিম করবে। জঙ্গল বা ভালো লাগছে এখানে এসে? সবচেয়ে উপরে তো। হ্যাঁ এখান থেকে অ্যাকচুয়ালি তোর এখান থেকে বললে তখন ওরা ওদের জিপসি গুলো আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওরা সাফারি। ওই তো নিচে গিয়ে কথা বলে নিচ্ছি আমি আর ভাই। দারুণ জায়গা, দারুণ জায়গা। আমি আর ভাই লাস্টেরটা একদম বেস্ট করতে চেয়েছিলাম, তাই জন্যে আইটিসি বুক করেছি। আর আমরা দেখেওছিলাম যে প্রপার্টিটা খুব আইসোলেটেড অ্যান্ড সুন্দর লেগেছিলো, অ্যাটলিস্ট পিকচারে তো আমাদের ভালোই লেগেছিলো, তো সেইভাবেই বুক করেছিলাম। আর আমি আর ভাই না শুধু হোপ করছিলাম যে সবকটা জায়গা আমরা খুব ভালোভাবে ঘুরেছি, ট্রিপটা খুব ভালোভাবে গেছে। এইটাই লাস্ট প্লেস ছিল, এটাতে যেন কোনো রকম ব্লান্ডার না হয়। তো উই আর ভেরি স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি। ভাই এখানে কী করছে কে জানে। কিরে ভাই কেমন? হেভি হেভি বিদেশে ভিডিও পাঠাচ্ছি। বিদেশে ভিডিও পাঠাচ্ছিস? আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি, মানে রেস্টুরেন্ট এরিয়াতে যাব। আর ভাই একটু পরে আসছে, 5-10 মিনিট পরে আসছে, ওইখানে ফ্রেশ হচ্ছে। বলছে তোরা কি অর্ডারটা করতে থাক, আমি আসছি। এখান থেকে ভিউটা এত সুন্দর না, তাও তো এখন কটা বাজে, 2-2:30 এরকম বাজে বলে খুব রোদ্দুর আছে। আই এম শিওর বিকেলবেলা এর থেকে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম, আমাকে এটা ফল হয়েছে। বাট হ্যাঁ খুব সুন্দর, খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো এইটা হচ্ছিল রেস্টুরেন্ট এরিয়া, ভেতরে যাচ্ছি। চলো বাবা চলো। এখন ফাইনালি ভাই এসে গেছে। আমাদের সেকেন্ড রুমটা দিয়েছে? জানি না, আমি বলিনি। তুই চাবিটা নিয়েছিস তো? আমাদের রুমের চাবি আমরা নিই। হ্যাঁ ঠিক আছে, আমাদের কিন্তু অর্ডার করা হয়ে গেছে, তুই বাকি আছিস। কি অর্ডার করেছো বল? অনেক কিছু। বাবা শুধু মাটন বিরিয়ানি খাচ্ছে, সিজার স্যালাড করা হয়ে গেছে।
সব এটা হলো দিদিভাইয়ের ফেভারিট ডিশ কি রে? ডিশ মানে কি পাপড়, এটা সাবু পাপড় খেতে আমার খুব ভালো লাগে, এইটাও খেতে ভালো লাগে, এইটা দেখা এইটাও আমার খেতে খুব ভালো লাগে। তবে তুই খেয়ে জল খেয়ে নে, আমার সাথে পেট ভরে যাবে। এসে গেছে এখানে সিজার স্যালাড, এটা আমাদের ফ্যামিলির এখন ফেভারিট হয়ে উঠেছে, ভাই খাইয়েছে তারপর থেকে সবার খুব ভালো লেগে গেছে। তো হ্যাঁ, সবাই চিকেন সিজার স্যালাড খাবে। তো দিদিভাইদের খাবার এসে গেছে ফাইনালি। কি রে, খুব খিদে পেয়েছে না? খিদে পেয়ে গেছে, এখন 2:30-3:30 তো হয়ে গেছে, বলো খিদে তো পাবেই। তো ওরা যা অর্ডার করেছে এসে গেছে, এবার আমার আর বাবারটা আসা বাকি। এই লাস্টে আসবে, হ্যাঁ এই লাস্টে প্রচুর টাইম লাগছে, আমাদের খিদে বেড়ে যাচ্ছে তো খাবার দেখে। বাট তাও তোর সিজার স্যালাড খেয়েছিস। Nobody's stopping us from fly. Don't kill this mood, just singing la 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 la. Won't make it harder for your mind. আমাদের খাওয়া হয়ে গেছে। আজকে আমার মা বাবা দুজনেই খুব অ্যাডভেঞ্চারের মুডে আছে, বলছে এই জায়গাটা কি চল না আমি গিয়ে দেখবো। এই মা আগে আগে যাচ্ছে। আর এই জায়গাটা বেসিক্যালি বিকেলবেলা ইউজুয়ালি লোকে বসে এখানে চা খায় বা গল্প করে এরকম টাইপের। দাঁড়াতে আমাদেরকে সামনে গিয়েও দেখাচ্ছি। এই দেখো এরকম, এখানটা এই পাশটা ছিল রেস্টুরেন্ট এরিয়াটা ছিল, আর এখানে পুরো চারিদিকে পাহাড়ে ঘেরে। এখন তো অনেক রোদ্দুর আছে বলে মানে ঠিক আছে, মোটামুটি লাগছে, বিকেলবেলা খুব ভালো লাগবে। কিমা ওখানে দাঁড়িয়ে আছে, কোনো ফটো তুলে দিতে হবে? দেখছো বাবা দাঁড়িয়ে আছে এখানে, এখান থেকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। সবচেয়ে বেশি ভালো কি লাগছে জানো তো, যে মা আর বাবা খুব এনজয় করছে। আমি ভাবছিলাম যে এরকম আইসোলেটেড এরিয়া আদৌ তাদের ভালো লাগবে কি লাগবে না, বাট তারা একটু হ্যাপি আছে দেখে আমি আর ভাইও হ্যাপি আছি। এই দেখো উপরের দিকে গিয়েও এরকম কটেজ আছে, নিচের দিকেও আছে, সব জায়গায় এরকম ছোট ছোট করে কটেজ। ভালো লাগছে, আমি তাই বলছি আমাদেরও মন ভালো লাগছে, কারণ তোমার বাবা ভালো লাগছে। বাবা তো পুরো অন্য জোনে চলে গেছে, এত এত ভালো লেগেছে, খুব ভালো লাগছে তো বাবা। তো একটু রোদ্দুরটা নামুক তারপর আমরা আসবো, চলো টি টাইমে আসবো, টি টাইমে। ভাই চলো বাবা চলো। আমি এখন রিসেপশনে কথা বলতে এসেছি যে কি কি আছে না আছে। তো এখানে এরকমভাবে ওদের বোর্ড মানে লাগানোই থাকে যে উইদিন দিস প্রপার্টি কী কী করা যেতে পারে, সব কিছু এখানে ডিটেলস শেয়ার করা থাকে। তো আমি এটা ভালো করে তুলে নিয়ে যাই, তারপর মা বাবাকে বলবো যে এই জিনিস আছে। এখান থেকে আমরা সব খোঁজ নিয়ে নিলাম। জঙ্গল সাফারি আজকে তো হবে না, কালকে যেতে হবে। 3টে থেকে 6টা হচ্ছিলো টাইমিং, আর প্রাইস বললো হচ্ছিলো 9200 প্লাস ট্যাক্সেস। সেটাতে একটা জিপ পুরো দেবে, আর সেটাতে 6 জন তোমরা যেতে পারো। আমরা তো আছি 4 জন, তার মধ্যে আমার মা বাঘের ভয়তে হয়তো যাবে না, তো আমাদের 3 জনের করতে হবে। আর এখানে আরও অ্যাক্টিভিটিস আছে, বার্ড ওয়াচিং, আরও বেশ অনেক কিছু ছিল, সেগুলো যদি মা বাবা করে তাহলে নিয়ে যাবো। যাবে তুমি কালকে বাঘ দেখতে? দেখো আমাদের কপালে তো বাঘ দেখা পসিবল হবে না, তুমি কালকে যদি আমরা বাঘ দেখতে পারি। চলো মা প্লিজ, এখানেই দেখা যাচ্ছে, প্লিজ মিথ্যে কথা বলে না। আমরা দাদার সাথে কথা বলছিলাম, তো দাদা বলছিল যে কালকে দাদা মানে বাঘ দেখতে পেয়েছে, তারপর তাড়াতাড়ি করে নাকি চলে এসেছে। এই বাইক ফেলে দিয়ে দৌড় দিয়েছে। হ্যাঁ মানে এখান থেকে দূরে, মানে এই প্রপার্টিতে তো নেই, বাট উনি আসার পথে দেখেছিল। ভাবো মা, দেখে না এরকম পরপর এরকমভাবে কটেজেস এরকম আছে। আমাদেরটা হচ্ছে এইটা হচ্ছে হলো আমাদের, এটাতে দুটো আছে, মানে প্রত্যেকটা এরকম যে কটেজগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে দুটো আছে, একটা এই পাশে একটা এই পাশে। আমরা দুটোই বুক করেছি। এটা ছিল 3106 আর এখানে হচ্ছে 3105। এটাই ক্লিনিং হচ্ছিল, তো এটা হয়ে গেছে, আমি কিস পেয়ে গেছি। তো এবার ভালো করে তোমাদেরকে রুম ট্যুর দেখিয়ে দিই। Hands are trembling right now, right now. Deep blue water sea, afraid of jumping in. তো দেখে নিলে তোমরা একদমই সেম টু সেম রুম। আমি জাস্ট দেখছিলাম যে একটু কি ডিফারেন্স কিছু আছে, একদমই না। এখানে ব্যালকনিটাও কানেক্টেড না, আলাদা আলাদা ব্যালকনি আছে। আমি একটুখানি ইনস্টাগ্রামে স্টোরি দেবো বলে সব স্টোরিগুলো তুলে নিলাম। এখন যাই সবাই মিলে বসে গল্প করি। আমরা ঘুম থেকে উঠে গেছি, দুপুরবেলা খেয়ে দিয়ে এসে একটু ঘুম না দিয়ে আর পাচ্ছিলাম না। এখন ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে না, এখন সানসেটের টাইম। আর একটা জিনিসও আছে এখানে হাইটি বলে, তো সেটা আমি জানতাম না, আমি কোনোদিনও হাইটি শুনিনি। তো 5টা থেকে 6টার মধ্যে না মানে টি কফি স্ন্যাক্স সব কিছু রেস্টুরেন্টে আয়োজন করা হয়। বাট মা বাবা কারোর কোনো এনার্জি নেই, বলছে আমরা আর রেস্টুরেন্টে যেতে পারবো না। তো ওদেরকে কল করে বলে দিলাম টি কফি এখানেই পাঠিয়ে দিচ্ছে। আর বাবা এখানে নিজের মতন টাইম এনজয় করছে। বাবা দেখে না, ভালো লাগছে? প্রচন্ড ভালো লাগছে। এখানে একটা ভিউটাও তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের একটা ছোট গার্ডেন এরিয়ার মতন আছে। আর এখান থেকে এখন যেহেতু বিকেল হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমার বাবা এরকম টাইপের নেচারের কাছে জিনিসই খুব ভালো লাগে। বারবার বলছিল জঙ্গলে যাবো মাম, আমি এরকম টাইপের জায়গায় যেতে চাই, থাকতে চাই, দেখতে চাই কেমন হয়। তো সেইভাবেই এখন বাবা দেখছে, থাকছে আর বুঝছে। চুলটাকে আছে না, সবাই ঘুম থেকে উঠেছে কিরকম লাগছে। আমাদের টি এসে গেছে, কলিং বেল বাজাচ্ছে, দাঁড়াও। এসে গেছে আমাদের। বস শুনতে পেলে?
কি হয়েছে? আওয়াজটা শুনতে পেলে? হয়তো ময়ূরের আওয়াজ। হ্যাঁ, ময়ূরের আওয়াজ শোনা যাচ্ছে। দেখ এখানে আমার কফি এসে গেছে, আর এটাতে হচ্ছে হলো চা আছে মা বাবা আর ভাইয়ের জন্য, আর এখানে কিছু বিস্কিটস পাঠিয়ে দিয়েছে, আর এখানে এক্সট্রা সুগার আছে। এই দেখো, এটা মাকে আমরা নৈনিতাল থেকে আমি আর ভাই জোর করে কিনে দিয়েছি পাজামা সেট। বলছে আমি কোনোদিনও পরিনি, আমাকে পরলে ভালো লাগে। মানে কি খারাপ লাগছে? সুন্দর তো লাগছে মা, নতুনত্ব। হ্যাঁ, ট্রাই করো না, কি হয়েছে? খারাপ লাগছে বলো বাবা? বাবা হাসছে। কেন ওরকম কেন? ভালো লাগছে, ট্রাই করো। নতুন নতুন জিনিস ট্রাই করলেই তো শিখবে। এই না, তোমার টি ইজ রেডি। কি করে দিচ্ছি, এটা তোমার প্লেট। এই নাও, গরম গরম চা খাও। থ্যাংক ইউ। আমরা এখন ডিনার করতে এখানে চলে এসেছি, তাড়াতাড়ি ডিনার করেও ভাই ওখানে কথা বলছে। একটা জিনিস এখানে এসে কথা বলে দেখলাম, বলছে যে জঙ্গল সাফারি নাকি নাও হতে পারে কালকে। তাই বললাম কেন? বলছে এটা ছিল পিক সিজন, তো সব নাকি অনেক আগের থেকে বুক থাকে। বাট এটার ব্যাপারে আমরা জানতাম না, আমি আর ভাই দুজনেই জানতাম না। আমাদেরকে বলেছিল যে আইটিসিতে গিয়ে তোমরা যদি ওদের সাথে কথা বলে ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায়। তো এখন ভাই এখন ফোনে কথা বলছে, ওনার সাথেই কথা বলছে, দেখা যাক কী হয়। আজকে আমাদের সকালবেলা প্রাইসও বলে দিলাম, কিন্তু যে সকালে ছিল সে কিন্তু কিছু বলেনি যে অ্যাভেলেবেল হবে না বা কিছু, বলছিল 9টার মধ্যে জানালেই হবে। তো দেখা যাক কী লাস্টে সর্ট আউট হয় কি হয় না, কি হয় বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে একবার তোমরা প্রপার্টিতে পৌঁছে গেলে এখানে মানে আরামসে বসো, রিল্যাক্স করো, খাওয়া দাওয়া খাও, মেনলি এটাই তোমাদের করার আছে। আবার অনেকে জঙ্গল সাফারিতে যেতে চায়, আর আমরা না, আমি আর ভাই এইভাবে প্ল্যান করছিলাম যে লাস্টের 2 দিন যাতে মা বাবা খুব রিল্যাক্সড ফিল হয়। বেশি দৌড়ঝাঁপওয়ালা ট্রিপ আর রাখিনি লাস্টের দিনে, কারণ আমরা জানতাম যে এই কদিন এত দৌড়ানো হবে যে লাস্টের দিকে গিয়ে সে হাঁপিয়ে যাবে। তাই হোপ কি তারা যাতে প্রপারলি রিল্যাক্স করে, যখন বাড়িতে যাবে খুব রিফ্রেশ ফিল করবে। বাবা বলছে যে যদি জঙ্গল সাফারি না হয় তাহলে আমি বার্ড ওয়াচিং করতে যাবো। বার্ড ওয়াচিং ডিফারেন্ট এক্সপিরিয়েন্স বাবা, এটা তো অন্যরকম। না, যদি হয় যাবো। হ্যাঁ, না হলে কি করা যাবে? দেখো তো তোমায় আমি চিড়িয়াখানা নিয়ে যাবো। চিড়িয়াখানায় গিয়ে দেখবে বাবা বাঘ? বাবাকে নিয়ে যাবো চিড়িয়াখানা। ভাই এখন কথা বলে আসলে কি বললো? বললো স্লট সব বুকিং হয়ে গেছে, স্লট পাওয়া এখন যাবে না। তো যদি কোনো স্লট থাকে ওরা আমাদেরকে জানাবে, হ্যাঁ। তারপরে সেই অনুযায়ী যদি স্লট ফাঁকা থাকে তাহলে আমরা যেতে পারবো, নাহলে না। আর মা এমনি বলছে যে যাস না, মা খুব ভয় পাচ্ছে। অ্যাকচুয়ালি তোকে আমাকে নিয়ে ভয় পাচ্ছে, বাবাকে নিয়ে পাচ্ছে না। ঠিক আর আছে, কি বলে বাঘ দেখা যায়? 1% চান্স বাঘ দেখার, এছাড়া কিচ্ছু দেখা যায় না। হাতি, এখানে আমি হরিণ? যত লোকের সাথে কথা বলেছি 1% চান্স, লাখের উপর ডিপেন্ড করছে। মানে এখানে যদি 2000 মানুষ ট্যুরিস্ট যদি যায় ওখানে, তার মধ্যে তো একটা গাড়ি বাঘ দেখতে পারলো, বাকি কেউ বাঘ দেখতে পারবে না। তো এত দূরে এসে জঙ্গল সাফারি করতে হবে না? আমরা তো জানি না যে আগে থেকে বুক করতে সাফারি হয়। করতে গেলে আইটিসি যদি কেউ আসে, হ্যাঁ। তাহলে এখান থেকে জঙ্গল সাফারি গেট অবধি আমাদের নিজস্ব ক্যাবে করে যেতে হবে। সেটা যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আবার আসতে 1.5 ঘন্টা। ওখান থেকে আবার 3.5 ঘন্টা জঙ্গল সাফারি করার পর আবার আসতে 1.5 ঘন্টা লাগবে। মানে ইট উইল টেক অ্যাপ্রক্সিমেটলি 6 to 7 আওয়ার্স। তো এটা খুব হেক্টিক হয়ে যাবে আমার মতে। মাও যখন বারণ করছে, আর যদি স্লট ফাঁকা না পাই তো আমি আর বাবা সকালবেলা পাখি দেখে চলে আসবো। বার্ড ওয়াচিং আছে অ্যাক্টিভিটি। ঠিক আছে, দেখা যাচ্ছে। চল খেতে আসি এখন। আমরা উপরে এসে গেছি খেতে, আর এখানে দেখো লাইভ মিউজিক চলছে। বাবার গান শুনতে খুব ভালো লাগে, বাবা খুব মিউজিক পছন্দ করে, তাই না বাবা? 먼지투성이 hands are trembling right now বার্ড ওয়াচিংয়ে যাবে, তাই দিদিভাই এখন কথা বলতে গেছে কোথায় কি হয় না হয় সকালবেলা। কি হলো মা, খেয়ে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। বাবা এখন এখানে ঘুরে বেড়াচ্ছে। ভাইয়ের আবার সাডেনলি মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, বলছে আমিও যাবো বার্ড ওয়াচিংয়ে। তাই এখন ও গিয়ে ওর ফর্মটাও ফিল আপ করছে। এক এক সময় এক এক কথা বলে, বলো মা? ভাবছে কি ঘুমাতে উঠতে পারবো না। হ্যাঁ, সকাল 7টায় হবে ওটা। এখন আমরা সবাই মিলে এখানে নাইট ওয়াকে বেরাচ্ছি। এই দেখো আমরা সবাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো এরকম মানে হালকা এরকম লাইট আছে, আর এই পাশটাই হচ্ছিল পুরো জঙ্গল। ওইখানেই থাকে লেপার্ড। কিচ্ছু কেউ দেখতে পাচ্ছে না, চলো। আমি অলরেডি মেকআপ রিমুভ করবো বলে ব্যাগটা খুঁজতে গেছি। এবার মা ঘুমিয়ে পড়েছে, ভাবছি কি বলবে। উঠে বলছি হাই হাই, ভয়তে মরে গেছে, বাঘ এসে গেছে রুমে। মাটা যে কি করছে আমার মনে হচ্ছে, আমি এখানে 2 দিনের বুকিং করেছি, তো আমার মনে হচ্ছে যে আমাদের কালকেই সকালবেলা
থেকে চেক আউট করে বেরিয়ে যেতে পারবো, মা মনে হয় না এখানে থাকতে পারবে। তার মধ্যে ভাইকে ফোন করে আকাশটা ভাগে আমাকে নিয়ে গেল। যাই হোক, এরপরে আমি আর ব্লগ করতে পারছি না। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শিখে দেখাবে নেক্সট ব্লগে। এবার জানি না নেক্সট ব্লগটা তোমরা কলকাতা দেখতে পাবে কিনা, কারণ মনে হচ্ছে এরা কালকে চেক আউট করে যাবে। টাটা।